6-7টা ব্র্যান্ডের সাথে আমার কাজ আছে, আমি তাদের নামগুলো না বলি। যদি কখনো কেউ যদি মনে করেন আমাদের এখানে দেখতে আসে, আমরা সবাইকে দেখার জন্য আমন্ত্রণ করি যে সবাই দেখতে আসবে আমাদের কোয়ালিটিটা কেমন। একটা ব্র্যান্ডে থেকেও তো মানুষ কেনাকাটা করে, ব্র্যান্ডের কোয়ালিটিটা দেখবে আর এখানকার কোয়ালিটিটা দেখবে। যখন দেখবে যে সে একই জিনিস, ব্র্যান্ডের জিনিস আর আমার এখানকার জিনিস একই, কিন্তু ব্র্যান্ডের থেকে আমার এখানে রেটটা পাইতেছে অর্ধেক দামে, তখন সে কম্পেয়ার করতে পারবে যে আসলে তো ব্র্যান্ড এখান থেকেই নিয়ে সেল করে, তখন কাস্টমার ঠিকই বুঝতে পারবে এটা। আমরা সর্বনিম্ন 6 পিসের নিচে কাউকে হোলসেল দেই না, মিনিমাম 6 পিস দেই, উপরে যে যত পিস নিতে পারে। আর যদি কোনো কাস্টমার যে ভাই আমার একটা সিঙ্গেল ব্লেজার লাগবে, আমি হোলসেল নেবো না, আমি গায়ে পরার জন্য একটা সিঙ্গেল ব্লেজার নেবো, সেক্ষেত্রে দেখা যাবে তার কস্টটা একটু বাড়বে। হোলসেলের সাথে একটা সিঙ্গেল ব্লেজারের কম্পেয়ার করলে হবে না। হোলসেল যে নিতেছে সে তো আপনার কয়েকটা কালার মিলে মিনিমাম দেখা যায় যে 30-36 পিস এরকম একটা নেয়, আর যে সিঙ্গেল নেবে ওর কস্টটা কিছুটা বাড়বে, এটা স্বাভাবিক। আমার এখানে মূলত ক্যাজুয়াল ব্লেজার এবং কমপ্লিট স্যুট মোটামুটি 4-5টা আইটেম নিয়ে আমার কাজ। এখন ঢাকা শহরে সবচাইতে রানিং যে প্রোডাক্টগুলো তার ভিতরে হচ্ছে ডেনিম, এবং কি খুব রিজনেবল প্রাইজের ভিতরে আবার আমি দিয়ে থাকি, যেটা ব্র্যান্ডের তুলনায় ধরতে পারেন প্রায় 50% ডিসকাউন্ট হয়ে যায়। এখানে সবচাইতে কম দামে বানানো যায় এজন্যই যে আমরা হচ্ছে প্রত্যেকটা কাপড় একদম ইসলামপুর থেকে আপনি রুল বাই রুল নিয়ে আসি, যেটা হচ্ছে একটা কাস্টমার যদি সিঙ্গেল ভাবে একটা ব্লেজারের কাপড় কিনতে যায় তখন তার কাপড়ের প্রাইস পড়ে যায় 2000-3000 টাকার মতো পড়ে যায়। আমাদের কাপড়ের কস্টিংটা অনেক কম থাকে, আমাদের মোটামুটি একটা দেওয়ার মতো একটা একটু রিজনেবলে দেওয়ার মতো একটা থাকে, কিন্তু কাস্টমার সিঙ্গেল ব্লেজারের জন্য যদি কাপড় কিনতে যায় তখন এই অপশনটা তাদের কাছে থাকে না। আমাদের এখানে রেডিমেডে আমরা কিন্তু খারাপ কোনো কিছু ইউজ করি না, অর্ডারিতে যেগুলো ইউজ করে সবগুলা জিনিসই আমরা ইউজ করি, কিন্তু আমাদের এখানে শুধু দাম রিজনেবল হওয়ার পিছনে একটাই কারণ যে আমাদের ফেব্রিক্সটা আমরা কমের ভিতরে কিনতে পারতেছি। এখানে আমার এই যে যারা ওয়ার্কার আছে এরা সবাই অভিজ্ঞ, দীর্ঘ 1 যুগেরও বেশি এক একজনের কাজের বয়স অভিজ্ঞতা। তো আমার এখানে কাটিং সেক্টরে কাটিং এর লোক আছে আলাদা। যদি মনে করেন যে আমরা এখানে রেডিমেড প্যাটার্ন অনুযায়ীও কাজ করি, আবার যদি কেউ মনে করে যে আমাদের কাছ থেকে অর্ডারই মানে একদম অর্ডার দিয়ে তার মাপ মতো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবে, ওইটারও অপশন আছে। আমরা কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন আমরা এখান থেকে করে দিতে পারি। আমার প্রতি বছরে 10,000-12,000 পিসের মতো তো একটা হোলসেল হয়ই। তো এই বছরটা আমরা প্রায় 5-6 হাজার পিসের মতো অলরেডি করে ফেলছি, আরো সামনে সময় আছে, এখনো যতটুকু করতে পারি। এখন সিজনের একদম বেস্ট টাইম ডিসেম্বর হচ্ছে শীতের বিজনেসের সবচেয়ে বেস্ট টাইম। এখন এই টাইমে আমরা অনেক চাপে থাকি, ব্লেজারের অনেক চাপ থাকে, দোকানেও ভিড়। অন্যান্য টাইমে আমাদের এখানে স্টকে মাল করতে সময় লাগে, যেরকম আপনার এই যে আমি 10,000 পিস ব্লেজারের কথা যদি বলি, এই 10,000 ব্লেজার করতে আমার মিনিমাম 3-4 মাস তো মিনিমাম সময় লাগেই। এই শীতের পরে যা সেটা ওই টাইমটা আমি কাজে লাগাই, তখন আমি মালগুলা বানাই স্টকে রাখি, সিজনের আগ মুহূর্তে ওই মালগুলারে আবার ফিনিশ করে তখন আমি এটা মার্কেটে বাজারজাত করি। দিনে আমাদের এভারেজে একটা কারিগর 4 পিস সেলাই করতে পারে, সেক্ষেত্রে আমার 10টা মেশিনে 40 পিস ব্লেজার পার ডে নামে। অভিজ্ঞতা তো হাউসফুল লাগবে, একটা কাজ শিখতে একটা কারিগরের মিনিমাম আপনার 3 বছর 3.5 বছর সময় লাগে। কমপ্লিটলি একটা কাজ সে শিখতে চায় তাহলে তার 3 বছর সময় লাগে। ফেব্রিক্স ব্যবহার করি আমরা মূলত বেশিরভাগই হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটি যে ফেব্রিক্সগুলো এগুলা, আর যাদের একটু দামি প্রোডাক্ট লাগে তারা হচ্ছে ইন্ডিয়ান আর এবং চায়না কাপড় এগুলা দিয়ে বানায় না, আবার কোরিয়ান ফেব্রিক্স দিয়েও কিছু মাল তৈরি করি। আমার এখান থেকে ঢাকা শহরের বিভিন্ন বড় বড় ব্র্যান্ডগুলা আমার কাছ থেকে কিন্তু মাল তারা স্টিকার দিয়ে বানিয়ে নেয়, কিন্তু ওনারা ওনাদের স্টিকার দিয়ে আমাদের কাছ থেকে একটা রেট ধরা থাকে, ওই রেট অনুযায়ী আমরা ওনাদেরকে দেই, তখন ওনাদের যা যা করার কাজ বা যা করে তারপর ওনাদের রেট অনুযায়ী ওনারা বিক্রি করে। কিন্তু আমাদের এখানে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে কিন্তু কাজ করা হয়।